মোস্তাফিজের মতো আইপিএলে আর দ্বিতীয় কোনো বোলার নেই। ম্যাচ হেরে ফিজকে প্রশংসায় ভাসালেন হায়দ্রাবাদের মালকিন কাব্য মারান। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আগের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে ম্যাচটা দুঃস্বপ্নের মতো কেটেছিল মোস্তাফিজুর রহমানের। শেষ ওভারে 17 রান আটকাতে গিয়ে 3 বলে সেটা খরচ করে ফেলেন। তবে পরের ম্যাচে কামব্যাক করলেন চেন্নাই সুপার কিংসের বাংলাদেশি এই পেসার। তার সন্দেহ ফেরার দিনে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে শীর্ষ 3-এ ফিরল চেন্নাই। গতকাল ঘরের মাঠে হায়দ্রাবাদকে 78 রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। আগে ব্যাটিং করে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের 98 রান আর ডেরি মিচেলের 52 রানের উপর ভর করে 213 রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস। জবাবে 134 রানে গুটিয়ে যায় শক্তিশালী হায়দ্রাবাদ। এদিন 2.5 ওভারে বোলিং করে 19 রান খরচায় 2 উইকেট নেন ফিজ। আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত ফিজের উইকেট শিকার 14টি। মুম্বাই ইন্ডিয়ান্সের জাসপ্রীত বুমরাও শিকার করেন 14 উইকেট। তবে গড়ে পিছিয়ে মোস্তাফিজ 2 নম্বরে আর বুমরা শীর্ষে। এদিন পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে এসে 8 রান দেন মোস্তাফিজ। ইনিংসের 10তম ওভারে খরচ করেন 5 রান। 2 ওভারে 13 রান দেয় মোস্তাফিজ। এরপর আক্রমণে আসেন ইনিংসের 19তম ওভারে। ততক্ষণে 8 উইকেট হারিয়ে ফেলেছেন শক্তিশালী হায়দ্রাবাদ। এই ওভারে 3 বলের মধ্যে বাকি 2টি উইকেট নিয়ে লেজও সেটে ফেলেন মোস্তাফিজ। এদিকে মোস্তাফিজের এমন বোলিং দেখে ম্যাচ হারার পরেও মোস্তাফিজকে প্রশংসায় ভাসালেন হায়দ্রাবাদের মালকিন কাব্য মারান। তিনি বলেন, মোস্তাফিজ বিশ্বমানের বোলার, আর বিশ্বমানের বোলাররা জানে কিভাবে তাদের কামব্যাক করতে হয়। তাই ফিজ আজ দুর্দান্ত বোলিং করে বুঝিয়ে দিল সে কেন সেরা। আশা করি পুরো আইপিএল খেলতে পারলে মোস্তাফিজ এবারের আসরে সবচেয়ে বেশি উইকেট শিকার করতে পারবেন। তো দর্শক, মোস্তাফিজকে নিয়ে কাব্য মারানের এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন তা জানিয়ে দেবেন। এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।